ইজ্জত শেষ রে ভাই, ইজ্জত শেষ, ইজ্জত শেষ, ইজ্জত শেষ। মনে করলাম ঘরের মাটিতে সিটির হারাই দিয়ে সুন্দর করে নাচি কুদি ঈদ উদযাপন করবো, সিটির ফ্যানের করে মেনশন দিবার লাই কমু। কিন্তু এখন তো সিটির ফ্যানেরা আমরা মেনশন দিব, কব যে বাইরে তোর ঘরের মাটিতে যাই ড্র করি আন্ডা মাঠে তো নাইছি। যে অবস্থা প্রথম 2 মিনিটেই তো সিটি মাদ্রিদে গোলিকে দিয়ে দিছে। আমি কই যে শেষ, খেলাতে গোল হয়ে যাবে মনে হয় 15-20 গা মনে হয়। যাক, তারপরে রদ্রিগোর কারণে সুন্দর একটা ফিনিশিং আমরা দেখছি। 13 মিনিটের মাথায় আমরা আবার কামব্যাক করছি 2-1। এরপর পর্যন্ত হাফ টাইম পর্যন্ত আর কোনো গোল আসছিল না, হাফ টাইমের পরেও আর কোনো গোল হয় না 20 মিনিট পর্যন্ত। এরপরে টানা সিটি 2টা গোল দিয়ে দিল ভাই, দুইটা গোল। খেলার স্কোর হইলো 3-2। সিটি 3 মাদ্রিদ 2। কিন্তু কনফিডেন্স ছিল যে মাদ্রিদ কামব্যাক করবই, কারণ মাদ্রিদের রক্তে কামব্যাক মিশিয়ে আছে। আমরা মাদ্রিদ তো সাপোর্ট করি, যেহেতু আমাদের কনফিডেন্স থাকবই। আর মাদ্রিদ কামব্যাক করছে বলবার তোর সুপার বুলেট শটে। ওই শটটার কারণে মাদ্রিদ 3-3 গোল স্কোর সমান করে কামব্যাক করছে। কিন্তু খেলার যে কন্ডিশন ভাইয়া, এই কন্ডিশনে তো মানে গোল তো 3 তো খাইছে, এটা মনে করি বালা। আমি তো মনে করি গোল খাইবার কথা ছিল সোগা, কারণ যে অ্যাটাকের যেই অবস্থা মাদ্রিদের ভাইয়া, মাদ্রিদে যখন অ্যাটাকে যায় মাদ্রিদের প্লেয়াররা ডানে বামে কেউ তো হয় না। রদ্রিগোর যে খেলার স্কিল, সে যে একদম গোল পোস্টের সামনে যায় মাথা ঠান্ডা রাখি যে সুন্দর ক্লিয়ার করে বলটা। এই খেলা ভিনিসিয়াসে শিখতে হইলে আরও মিনিমাম আমার কাছে মনে হয় আরও 4-5 বছর খেলানো লাগবে। হ্যাঁ, ওইখানে গেলে মনে হয় যে ফাগল হয়ে যায়। হাতে বল খুঁজি পায় না, মনে হয় যে কী করে না করে কিচ্ছু করতে পারে না। হাতে মাঠের ভিতরে স্টাইল করে মনে হয় যে মনটা চাইছিল এত হোগা বেড়ে দুগা পারি মারি আমি। রদ্রিগো তো শিখা দরকার হাতের আসলে মূলত। আর কিছু করলে হাতে কয় যে আরে খালি ওই যে কী আরে খালি কালা কইছে, আরে খালি এই কইছে হে কইছে। তোর খেলার এই অবস্থা তোর কোথাও কী করবো তোরে? মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। যদি আমি নিজেও, আমি কিন্তু ব্রাজিল ফ্যান, খুব ডাইহার্ট ব্রাজিল ফ্যান, তারপরে তাদের গাইলে ইচ্ছা করে। খেলার কন্ডিশন খারাপ হলে তো অবশ্যই গাইলাম ভাইয়া। মনে করছি কোনো দিন নাচানাচি করবো, চিল্লাচিল্লি করবো, ওই উল্লেখ করবো। আর তোর আন্ডারে কী করলি, কোনো মতে লেভেলটা রাখি মাঠে তুই ছাড়ে দিলি। যেই অবস্থা খেলার ইতিহাসে যদি যাস, ইতিহাসে খেলতে গেলে সিটির মাঠে সুন্দর করি 3 না খালি সোগা তো গোল দিব যদি 12 আগে মাঠের তো নামতে চাস হ্যান্ড খুলি জাইঙ্গেও তো রাখে দিব। যে অবস্থা খেলার, এই মান সম্মান লইতে মোটামুটি এই মাঠ চাইছস, ওই মাঠে যে কী হয় আল্লাহ মাহবুদে জানে। যা দেখিয়ে টানা কোনো চ্যাম্পিয়ন হয়ে যায় সিটি, এটাও আল্লাহ মাহবুদে জানে। যা খেলার যে কন্ডিশন। তবে মাদ্রিদ আর সিটি যে এটা যে গ্রেট ব্যাটেল চ্যাম্পিয়ন লিগের, কেন সেটা আজকে তারা আবার প্রুভ করছে। একটার গোল আবার গোল, একটা গোল আবার গোল, একটা গোল আবার গোল, মোটামুটি রীতিমতো এক ধরনের মানে যথেষ্ট লেভেলের মানে এই খেলার ভিতরে একটা প্রতিযোগিতা হয়েছে। তবে সিটির যে পাসগুলা দেখার মতো ছিল, সিটির যে পাসগুলা দেখার মতো পাস ছিল ভাই। কারণ ওই মাদ্রিদের পাসগুলো এতের মারলে হেতে যায়, হেতের মারলে হেতে যায়, নিজেরা পারে কে ফরিজার ভাইয়া। এই খেলা তো কোনো খেলা হইতে পারে না। বহুত কষ্ট পাইছি ভাইয়া, বহুত। মাদ্রিদ ফ্যান হিসাবে আমি যতই ম্যাচ ড্র হোক ভাই, আমি খুশি ন ভাইয়া এই ম্যাচে। ঘরের মাটিতে ভাইয়া দরজা মরজা লাগাই, 7-7 লাগাই যদি ম্যাচটা ড্র করি ভাইয়া, এটা কোনো কথা? এই ম্যাচে তো মিনিমাম আমরা 5টা গোল দিবের কথা ছিল, কিন্তু আমরা হারলাম না। এই জয়ে আমি খুশি না ভাইয়া। তোমরা যারা মাদ্রিদ ফ্যান তারা কি বলো কমেন্ট বক্সে জানাও, তুমি কি এই জয়ে খুশি? আর সিটির ফ্যান ভাইয়া, সিটির ফ্যান ভাইয়ার আই গালাগালি করার দরকার নাই প্লিজ, আল্লাহর রাস্তায়। আমরা ভুল হয়ে গেছে ভাইয়া, ঘরের মাটিতে আমরা কিনলে 7টা লাগাইছিলাম, এটা আমাদের ভুল হয়েছে। 7টা খুলে দেওয়া দরকার ছিল, তাইলে গোল আর হয়তো বা 3-4টা মানে বেশি খাইতে পারতাম আমরা। কিরমু আর কিছু করার নাই ভাইয়া, ঈদ তো গেছে মোটামুটি, ঠিক আছে। ঈদের দিনে ভাইয়া কোনো ভেজাল হইতো না ভাইয়া, মূলত এটা হচ্ছে কথা, বুঝছো নি? সিটি মাদ্রিদ ভাই ভাই, আমাদের ভিতরে কোনো ভেজালের দরকার নাই, ঠিক আছে। আমাদের মাদ্রিদ আর সিটির ম্যাচটা আজকে এটাই আমাদেরকে বার্তা দিছে যে আমরা দুজন ভাই ভাই, তোরা কোনো ভেজাল করিচ্ছে, ভেজালের কোনো দরকার নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।